তোমরা এখন দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। তোমাদের পরীক্ষা কিন্তু আস্তে আস্তে দিন ঘনিয়ে আসছে। করোনার জন্য অনেকটা সময় অতিবাহিত করে ফেললে, যাক এতে অবশ্যই তোমাদের পাঠ নেওয়া খুব সুবিধা হয়েছে বলে আমি মনে করি। কিন্তু যে সময়টুকু আছে সে সময়টুকু কোনোভাবে আর অপচয় না করে 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও। সামনেই চলে আসছে 15ই জুন তোমাদের পরীক্ষা শুরু। সময়টা কিন্তু আর খুব একটা বেশি নয়, যথেষ্টই কম। পড়ালেখা করলে আর না করলে অবশ্যই তোমাদের কাছে অনেক বেশি মনে হবে। তো সময় যেভাবে লস করেছো আমি তার জন্য কিছু বলবো না। আজকে এটুকুই বলবো যে সময়টুকু আছে অবশ্যই আমার ছোট ভাই বোন হিসাবে আমি তোমাদের প্রত্যেকে অ্যাডভাইস করব যে সময়টুকুকে নিজের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করো। আজকে আমি তোমাদের দিতে চলেছি দর্শনের সত্যাপেক্ষক ন্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এই অধ্যায়ে তোমরা জানো প্রত্যেকে এমসিকিউ আর এসে হয়, কিন্তু এমসিকিউ এসেগুলো এমনভাবে পিকুলারিটি করা থাকে, এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে থাকে, যেখানে আমরা অনেকগুলো শর্ট স্যারেরা দিলেও আমরা সেগুলো ঠিক পরীক্ষা হলে কমন পাই না। আর কমন না পাওয়ার একটাই দুর্বলতার কারণ, সেটা হচ্ছে আমরা এই অধ্যায়ে ভেতরে ঢুকে লজিকটি করতে শিখি না। তো এই অধ্যায়ের মূল বিষয়গুলোকে আমরা লজিক আকারে আগে করতে শিখব, তারপরে দেখবে তোমার এখান থেকে মানে কমন ভাষাটির কোনো প্রয়োজন নেই। যেটা আসবে আমি 100% সিওরিটির সঙ্গে বলছি তুমি সেটাই পারবে। এমন কোনো প্রশ্ন থাকবে না এই অধ্যায় থেকে যে তুমি ধারাবাহিকভাবে রিমিডিয়াল অনলাইন ক্লাসগুলো লক্ষ্য করলে তোমার পরীক্ষার হলে কলমটিকে রুদ্ধ করতে পারবে। তো দেখো আমি যে প্রশ্নটা রেখেছি শর্ট প্রশ্ন, পি ইমপ্লাই কাল কিউ। পি ইমপ্লাই কাল কিউ মিথ্যা হলে পি ডট কিউ কী হবে? পি ইমপ্লাই কাল কিউ মিথ্যা হলে পি ডট কিউ কী হবে? দেখো হয়তো অনেকে শিখেছো, আর অনেকের কাছে মনে হচ্ছে এটা সম্পূর্ণভাবেই নতুন একটি বিষয়, কিন্তু এটার যে এত সহজ, এর থেকে সহজ হতে পারে না, এটা আমার করার পরে তোমরা বুঝতে পারবি। পি ইমপ্লাই কাল কিউ মিথ্যা হলে পি ডট কিউ কী হবে আমরা লিখে নিচ্ছি আগে। দেখো পি ইমপ্লাই কাল কিউ, এই পি ইমপ্লাই কাল কিউ কখন মিথ্যা হয়? আমরা প্রত্যেককে জানি যে পি যদি টি হয় আর কিউ যদি এফ হয় তাহলে পি ইমপ্লাই কিউ মিথ্যা হয়। তাহলে আমি দেখো ধরে নিচ্ছি পি টি আর কিউ এফ, তাহলে ইমপ্লাইজ মিথ্যা। কিন্তু বিষয়টি হচ্ছে এখানে কিন্তু পি ইমপ্লাই কিউ বলা নেই, এখানে বলা হয়েছে পি ইমপ্লাই কাল কিউ অর্থাৎ নেগেশন কিউ। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি কি এর মান কি করলে তবেই কাল কিউ মিথ্যা হবে? আমরা প্রত্যেকে জানি যে মানটা আমরা নিই তার বিরুদ্ধ মান হয় নেগেশনের মান। তাহলে আমি কিন্তু এখানে পি ইমপ্লাই কাল কিউ এর মান নেব, কাল কিউ থেকে পি দিয়ে ইমপ্লাইটাকে মিথ্যা করব। তাহলে আমি যদি এই কিউটাকে এফ না ধরে টি ধরি, কিউটাকে এফ না ধরে টি ধরি, অটোমেটিকলি কাল কিউ সমান নেগেশনের মান হয়ে যাবে অর্থাৎ কালের মান হয়ে যাবে এফ। তখন দেখো টি এফ এফ, টি এফ এফ অর্থাৎ পি ইমপ্লাই কাল কিউ এটা মিথ্যা প্রমাণিত হলো। তাহলে আমি এখানে মান কি নিলাম? পি এর মান টি নিয়েছি আর কে এর মানও টি নিয়েছি, কিন্তু দুর্ঘটনাবশত বা ঘটনাবশত কাল কিউ সমান এটা এফ হয়েছে। স্বাভাবিক, এটা তোমরা প্রত্যেকে জানো যে কিউ যা হবে কাল কিউ তার উল্টো হবে, এটা জানো। তাহলে দেখো আমি পি ইমপ্লাই কাল কিউ মিথ্যা হলে আমি মিথ্যা করে দেখিয়েছি। এবার আমি এটাকে এই পি ডট কিউ এই মানটিকে পি ডট কিউ এর উপরে কীভাবে অ্যাপ্লাই করব? দেখো আমি পাশাপাশি লিখছি পি ডট কিউ। এটা কি হবে? সেম মানটিকে আমি ওখানে বসাবো। এখানে পি এর মান কি নিয়েছিলাম? দেখো পি এর মান নিয়েছিলাম আমি এখানে টি, পি এর মান নিয়ে কি নিয়েছিলাম? টি। দেখো এখানে কিউ এর মান কিন্তু টি নিয়েছিলাম দিয়ে কাল কিউ এফ হয়েছিল, তাহলে এখানে আমরা মান চাইছি কিসের? কিউ।
তাহলে আমি কিন্তু এফ বসাতে পারবো না, আমি কি এর মান নিয়েছিলাম টি, আমাকে টি বসাতে হবে, তাহলে কিউ সমান টি। তাহলে একটি সংযোগিক বচন কখন সত্য হয়? যখন তার প্রথম সংযোগী এবং দ্বিতীয় সংযোগী উভয় সংযোগী সত্য হয়। অর্থাৎ পিও সত্য, কিও সত্য, পিও টি, কিও টি হবে, তখন পি ডট কিউ সত্য হবে। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে কি লিখবে যে পি ইমপ্লাই কাল কিউ বচনটি মিথ্যা হলে পি ডট কিউ বচনটি সত্য হবে। আশা করছি বুঝতে পেরেছ। এইরকমভাবে প্রত্যেকটি ক্লাসকে তুমি উপভোগ করতে, এবং শুধু সত্যাপেক্ষক কেন, একদম যুক্তি অধ্যায় থেকে সত্যাপেক্ষক পর্যন্ত যতগুলো লজিক আছে খুব ভালোভাবে লজিকের একটা পারফেক্ট স্টুডেন্ট এ নিজেকে পরিণত করতে অবশ্যই আরওসির ক্লাসগুলোকে তুমি মিস করবে না। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটি হচ্ছে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই এরকম একটি গুরুত্বপূর্ণ ক্লাস থেকে নিজের কাছের বন্ধুদেরকে বঞ্চিত না করে তাদের সঙ্গে অবশ্যই ক্লাসগুলোকে শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর প্রয়োজনে কমেন্ট বক্সে গিয়ে যোগাযোগ করবে। আমরা অবশ্যই তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলোকে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।